দখলদার ইউনূস সরকার আমলের সর্বশেষ ৩ মাসে বাংলাদেশের ঋণ বেড়েছে $7 বিলিয়ন। যদিও ইউনূসপন্থী গণমাধ্যমগুলো বলার চেষ্টা করছে এই ঋণ বৃদ্ধির কারণ বিগত সরকারের অতিরিক্ত ঋণ গ্রহণ, কিন্তু তারা এটা বলেনি শেখ হাসিনা সরকারের আমলে নেয়া ঋণগুলো ছিল উন্নয়নমুখী ঋণ, যে ঋণের কারণে বাংলাদেশে দৃশ্যমান হয়েছে মেট্রো রেল, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, এলিভেটেড এক্সপ্রেসওয়ে, বঙ্গবন্ধু কর্ণফুলী টানেল, ঢাকা বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল সহ আরও অনেক মেগা প্রকল্প। প্রধানমন্ত্রী শেখ হাসিনা একদিকে যেমন ঋণ নিয়ে অবকাঠামোগত উন্নয়ন করেছেন, তেমনি প্রতি ৩ মাস অন্তর অন্তর সকল ঋণের কিস্তিগুলো আকুতে পরিশোধও করেছেন। এই সময়ে তুলনামূলকভাবে কমতে দেননি বাংলাদেশ ব্যাংকের ডলারের রিজার্ভ। অন্যদিকে গত ৫ই আগস্ট ষড়যন্ত্রমূলকভাবে রাষ্ট্র ক্ষমতা দখল করে জঙ্গি ইউনূস সরকার প্রথমেই বন্ধ করে দেন সকল উন্নয়নমূলক মেগা প্রকল্পগুলো। রাশিয়া, ভারত এবং জাপানের মতো অনেকগুলো দেশের পাওনা টাকার একাংশও পরিশোধ করেনি আকুতে, যার ফলে অনেক রাষ্ট্রই টাকা পরিশোধের চাপ দিয়ে কূটনৈতিকভাবে ইউনূসকে চিঠিও পাঠায়। আর রাশিয়া তো রীতিমতো ইউনূসকে আন্তর্জাতিক কোর্টে নিয়ে যাওয়ার হুমকিও দেয়। অর্থনীতিবিদরা বলছেন, দেশে একদিকে মেগা প্রকল্পগুলো বন্ধ রয়েছে, আকুতে কোনো পাওনাও পরিশোধ করা হচ্ছে না, তখন সরকার কেন ঋণ বাড়াচ্ছে? বিশ্লেষকরা এও বলেছেন, আর যদি $7 বিলিয়ন ঋণ নিয়েও থাকে, তাহলে শেখ হাসিনার রেখে যাওয়া 30 বিলিয়ন রিজার্ভের পরিমাণ হওয়ার কথা $37 বিলিয়ন। কিন্তু বাংলাদেশ ব্যাংক যেহেতু $37 বিলিয়ন রিজার্ভ দেখাতে পারছে না, তাহলে এই অতিরিক্ত $7 বিলিয়ন কোথায় আছে? এটি আসলেই শুভঙ্করের ফাঁকি। ডেস্ক রিপোর্ট, বিবাংলা.net।